মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ 3টি স্বপ্ন বেশি বেশি করে দেখে। এটা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। তিনি তার কিতাবের ভিতরে বলেছেন, এই 3টি স্বপ্ন যদি আপনি বেশি দেখেন তার মানে যে আপনি মরে যাবেন বিষয়টা এমন না। এটা হতে পারে যে একটা সতর্কবার্তা, কারণ আমাদের সকলকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা আল ইমরানের 185 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। সুতরাং এই স্বপ্নগুলো যারা দুনিয়া থেকে বিদায় নেবে তারা বেশি বেশি দেখে। 1 নম্বর স্বপ্ন হচ্ছে, আপনি রাতের বেলা ঘুমিয়ে যদি স্বপ্ন দেখেন যে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা কেউ আপনাকে ডাকছে। যেমন আপনার বাবা মারা গেছে, সেই বাবা আপনার স্বপ্নের মাধ্যমে এসে আপনাকে ডাকছে, অথবা আপনার দাদা মারা গেছে, সেই দাদা আপনার স্বপ্নের মাধ্যমে এসে আপনাকে ডাকছে, তাহলে বুঝে নেবেন যে হয়তো এই ইহকালের আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। এজন্য আপনি সতর্ক থাকবেন। যারা মুমিন ব্যক্তি তারা সবসময় একটু মৃত্যু নিয়ে সতর্ক থাকে, কেননা যে কোনো সময় আমাদের মৌত চলে আসতে পারে। কারণ যখন মালাকুল মাউত সামনে চলে আসবে তখন আর কোনো সুযোগ থাকবে না। 2 নম্বর, যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, অর্থাৎ আপনি স্থান ত্যাগ করছেন, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনি হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনার সময় ঘনিয়ে এসেছে। আর 3 নম্বর হচ্ছে যে আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে যাচ্ছে। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই সতর্ক হবেন, কেননা এই স্বপ্ন মানেই যে আপনি মরে যাবেন বিষয়টা এমন না। তবে এটা কিছু আলামত এই স্বপ্নের মাধ্যমে হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে সতর্ক বার্তা দিচ্ছেন, কেননা একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। মৃত্যুর কথা সবসময় চিন্তা করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে করে আমরা কবর জগতে ভালো থাকতে পারি।